أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرون وشتين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف سبحان الله আল্লাহর কালাম শুনতে কত মজা লাগে, পড়তে কত মজা লাগে। আল্লাহর কালাম, আল্লাহ যেরকম মহান, আল্লাহর কালামটা এরকম মহান। আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়। আল্লাহ কেমন বাদশাহ? যার বাদশাহীর মধ্যে কোনো কি নাই, খাদ নাই, যার কোনো কি নাই, ভয় নাই। আমাদের কি অবস্থা? 15 বছরের রাজা, তার 40 বছরের সাজা নাকি? এই তো আল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরা কুরাইশ। কুরাইশ একটা ব্যক্তির নাম। কুরাইশ একটা কার নাম? ব্যক্তির নাম। সেই ব্যক্তি থেকে নেট জেনারেশন যা তৈরি হয়েছে, পরবর্তী একটা কি হয়ে গেছে, একটা বংশতে রূপ ধারণ করেছে, বংশ আকার ধারণ করেছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সন্তান ছিল দুইজন, একজন হলো ইসহাক আর একজন ইব্রাহিম। ইসমাঈল, এই ইসমাঈল ওই বংশে ধারাবাহিকভাবে জন্ম নিতে 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 এক পর্যায়ে এই বংশের মধ্যে একজন ব্যক্তির নাম আছে ফেহের। এই ফেহের ব্যক্তি অনেক সম্পদের মালিক ছিল, অনেক ব্যবসা বাণিজ্য করতো, মাল জমাইতো। কুরাইশের একটা শাব্দিক অর্থ হলো মাল জমা করা। উনি অনেক মাল জমা করেছিলেন, এই জন্য তাকে বলা হয় কুরাইশ। এই বংশ থেকে অনেক লোক জন্ম নিয়ে বিভিন্ন জায়গায় সরাসিটা জায়গায় জায়গায় ছিলেন, এদেরকে একত্রিত করেছিলেন মক্কা। এই জন্য কুরাইশ বলা হয়। কি বলা হয়? কুরাইশ বলা হয়। আমার রসুল আসার যে একটা গ্যাপ, এই যে একটা মাঝখানে গ্যাপ, ঈসা আলাইহিস সালাম থেকে রসুল আসা পর্যন্ত, রসুল আলাইহিস সালাম জন্মের পরেও নবুয়ত করা আগ পর্যন্ত বিশাল একটা গ্যাপ। এই গ্যাপের মধ্যে কি করত? লোকেরা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তারা 360টা দেবতা স্বয়ং আল্লাহর ঘরে উঠে গেছে। কয়টা? 360টা দেবতা উঠে গেছে। আমার ভাইরা, এমন এক সময় ছিল যে সময় মানুষের মধ্যে মানবতা ছিল না, মানুষের মধ্যে মায়া ছিল না, দয়া ছিল না। মানুষের মায়া ছিল না, মমতা ছিল না, দয়া বলতে কিছু ছিল না। ওই সময় মানুষের মধ্যে লুটতরাজ, একজনের সম্পদ আরেকজন জোর করে নিবে, আর একজনের টাকা পয়সা জোর করে নিবে। যা যখন মনে চায় নারীদেরকে ভোগ বিলাসের ভোগ্য পাত্র বানাইছে, পণ্য বানাইছে, যখন মনে চায় তখন তাদেরকে ব্যবহার করে। এই যে যখন পরিস্থিতি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন। এখনো রানিং 360টা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে বিদ্যমান। কুরাইশদের 7টা স্বভাব আছে, বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। কুরাইশ বংশকে আল্লাহ তাআলা 7টা বৈশিষ্ট্য দান করেছেন, যা অন্য কোনো বংশে আল্লাহ পাক দেন নাই। কুরাইশের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল বলেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি হলাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, এটা অন্য কোন গোত্রে তা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কুরাইশ বংশে কে জন্ম নিয়েছেন?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত গানের মানিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হইল নবুয়াত এবং রিসালাত, সর্বশেষ নবুয়াত এবং রিসালাত আল্লাহ তাআলা কোন বংশে দিয়েছেন? কুরাইশ বংশে দিয়েছেন, অন্য কোন বংশে আল্লাহ তাআলা দান করেন নাই। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কুরাইশের। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো কাবা ঘরের খেদমত করার জন্য খাদেম একমাত্র কুরাইশ বংশের লোকরাই তারা খেদমত করতো, অন্য কোন বংশের লোক কাবা ঘরের খাদেম সুযোগ ছিল না। কাবা ঘরের খেদমত করার সুযোগ একমাত্র কাদের ছিল? কুরাইশ বংশের সুযোগ ছিল। যাদের কপাল ভালো তারাই আল্লাহর ঘরের খেদমত করতে পারে। যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, তারাই মসজিদের খেদমত করতে পারে, দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করতে পারে। বাইতুল্লাহর খেদমত করা যেমন তেমন বংশের সুযোগ হয় না। চার নাম্বার হইল আল্লাহ রাসূল জানায় দেন, চার নাম্বার হইল হাজীদেরকে পানি পান করানো। পৃথিবীর অন্য কোন গোত্র, অন্য কোন বংশের লোক সুযোগ পায় নাই। শুধুমাত্র হাজীদেরকে হজের মৌসুমে পানি পান করানোর সুযোগ পেয়েছে কে? জোরে বলেন কে? কুরাইশ বংশ। তারা হাজীদেরকে মেহমানদারি করার, পানি পান করার জিম্মাদারি তাদের কাছেই ছিল, অন্য কোন বংশে ছিল না। পাঁচ নাম্বার হলো আসহাবে ফিল, বস্তি বাহিনী যে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ পাক এই যুদ্ধে কাদেরকে বিজয় দিয়েছিলেন? কুরাইশ বাহিনীকে। কুরাইশ বাহিনীকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। ৬ নাম্বার হইল ১০ বছর পর্যন্ত আল্লাহর ঘরে ইবাদত পৃথিবীর আর কোন মানুষ করে নাই। আল্লাহর শুধুমাত্র খেদমত আর দাসত্ব করেছে কুরাইশ বংশের লোক। আল্লাহ রাসূল যখন নবুয়ত লাভ করেন, ওই নবুয়ত পাওয়ার সময় ১০ বছর যে মাক্কি জীবনে গেছে, এই ১০ বছরের মধ্যে অন্য কেউ ইবাদত করে নাই। শুধুমাত্র কারা ইবাদত করেছে? কুরাইশ বংশের লোক ইবাদত করেছে। কুরাইশ বংশের শুধু লোক, এরাই ইবাদত, এরকম ভাবে আল্লাহ তাআলা ইবাদত করেছে, দাসত্ব করেছে, আর কেউ করে নাই। পরে না বিভিন্ন গোত্রের লোকেরা যোগ দিয়েছে। ৭ নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের নামে এমন একটা পার্সোনাল সূরা নাযিল করেছেন, অন্য কোন বংশের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন নাই। কুরাইশ বংশের নামে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরার মধ্যে শুধু কুরাইশদের নিয়ে আলোচনা করা হয়েছে, আর কাউরি নিয়ে আলোচনা করা হয়নি। বুঝতেছেন কথাগুলো? এই কুরাইশরা ওই সময়ও সারা পৃথিবীর অবস্থাটা কেমন? আল্লাহর ইবাদত করতো, সবাই আল্লাহর ইবাদত করতো, আল্লাহকে আল্লাহ হিসেবেই জানতো, আল্লাহকে আল্লাহ হিসেবেই মানতো। কিন্তু সাথে সাথে এই যে ৩৬০টা দেবতা, এরা তারা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা মনে করত। কি মনে করতো? আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করতো, যে এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। এই জন্য কোন দেবতাকে আল্লাহ মনে করতো না, আল্লাহকে আল্লাহই মানতো। তারা আল্লাহকে আল্লাহ হিসেবেই মানতো। আর যত দেবতা, তাদের দেবতার নামও আলাদা, কার্যক্রমও আলাদা, কিন্তু তারা মনে করতো এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। যেটা আমাদের সমাজেও বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গার মধ্যে মানুষরা মনে করে যে আল্লাহ ছাড়াও অন্যদেরও কিছু ক্ষমতা আছে, যেটা তাদের সাধনা করলে, তাদের ভক্তি করলে এটা পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। যতই ভক্তি করা হোক, যত সাধনা করা হোক, দেওয়ার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহকে মনে করতে হবে। আল্লাহু ইউতিনা, একমাত্র আল্লাহই দেনেওয়ালা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাতলে আসলেন, শান্তির বার্তা নিয়ে আসলেন, কি অবস্থা তখন? রানী 360টা মূর্তি। এই মানুষগুলোর অবস্থা কেমন ছিল? কোন রাস্তাঘাট নিরাপত্তা নেই, যেরকম ভাবে আমাদের অবস্থা হয়েছিল। আল্লাহ পাক যেন খুব দ্রুত শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করেন, বলুন আমিন। আল্লাহ, সেই লুণ্ঠন আর রাহাজানি মারামারি দেখি নেই, কিন্তু বর্তমান ইদানিং দেখে মনে হয় সেই আজ থেকে 1400 বছর আগের সেই স্মৃতি কেমন হয় এসে ওঠে, যে এরকমই মনে হয় তারাও ছিল। আল্লাহ, কোন জাতি নবীদের সাথে বেয়াদবি করে পৃথিবীতে টিকতে পারে না। কোন জাতি আলেমদের সাথেও বেয়াদবি করে টিকতে পারে না এবং পারবেও। আপনি কি জানেন, যেই লোকটা আমাদের এই দেশের একজন খুব জনপ্রিয় একজন আলেম, আল্লামা হোসেন সাইদি সাহেব, তাকে যখন জানাজা দেওয়ার জন্য নেওয়া যাওয়া হলো, তখন তার জানাজা কিন্তু প্রতিহত করার জন্য একজন লোক ঘোষণা দিয়েছিল, কিন্তু পরে কি অবস্থায় ছিল তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেছে? বোঝা দরকার সে কি করেছিল। একজনের 2 চোখ উঠিয়েছিল, সে একজনের 2টা চোখ উঠিয়ে ফেলেছিল। তার বাবা এসে বললো যে চোখ উঠিলেন কেন, হত্যা করছেন করেন, চোখটা তুলে ফেললেন। আজ কোথায় তুমি, তোমার টুকরাটা পর্যন্ত পায়। পৃথিবীর নজির এরকম, পৃথিবীর নজির এরকম। আল্লাহ ছেড়ে দেন, কাউরে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় চূড়ান্ত ধরা, বড় শক্ত ধরা, ধরলে আস। মানুষের মধ্যে নিরাপত্তা নাই, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা, এমন একটা কলুষিত একটা অবস্থা হয়ে গেছে। মানুষের রাস্তায় নিরাপত্তা নাই, রাস্তায় বের হলে নিরাপত্তা নাই, মহিলাদের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে কুরাইশরা, লিইলাফি কুরাইশ, কুরাইশদের একটা আসক্তি আছে। কিসের আসক্তি? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই কুরাইশের লোকরা শীতের মৌসুমে তারা কি করত? ব্যবসা করার জন্য ওই ইয়ামান দেশে চলে যাইত। আর গ্রীষ্মকালে তারা ব্যবসা করার জন্য ওই সিরিয়ায় চলে যাইত। উত্তরবঙ্গ, ওই মক্কা থেকে উত্তর দিকে এবং দক্ষিণ প্রান্তে এই লোকগুলো যখন ব্যবসা করার জন্য যাইতেন, দোস্ত, যখন দেখা যেত উত্তর প্রান্তে শীত রয়েছে, দক্ষিণ প্রান্তে দেখা যায় শীত নাই, গরম। আমার ভাইরা তারা কি করতো? কুরাইশের লোকেরা তারা যেই মৌসুমে, শীতের মৌসুম, মক্কায় যখন শীত, ওই সময় যেই রাষ্ট্রে গরম, ওই রাষ্ট্রে তারা কি করার জন্য যেত? ব্যবসা করার জন্য যেত। মক্কায় যখন ঠান্ডা, ওই সময় যে রাষ্ট্রের মধ্যে গরম, ওই জায়গায় যাইতো ব্যবসা করার জন্য। আমার ভাইয়েরা, তাহলে এরা কেমনে ব্যবসা করার জন্য গেল? এদের মাল কি লুণ্ঠন করে নাই? আল্লাহ জানায় দেন, এই নিরাপত্তার ব্যবস্থা কে করে দিল? আমি করে দিলাম। কেন করে দিলাম তোমরা জানোনি? যত তোমরা বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর কথা যখনই বলো যে আমরা বাইতুল্লাহর খাদেম, হাজিদেরকে পানি পান করাই, বাইতুল্লাহর ওসিলায় আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। এই কুরাইশ বংশের লোকজন সিরিয়ায় যাইতো ব্যবসা করার জন্য, ওই ইয়ামানে ব্যবসা করার জন্য যাইতো। এই কাফেলাগুলো যখন বলতো আমরা বাইতুল্লাহর খাদেম, তারা শুধু নিরাপত্তাই নাই, বরং তারা সম্মান আর শ্রদ্ধার সাথে তারা দেখতো। সুবহানাল্লাহ। এরা কোনো মাল লুণ্ঠন করতো না,
এই লোকদেরকে আক্রমণ করতো না, মারণ করতো না, নিরাপত্তার ব্যবস্থা করে দিত। এরা শীতকালীন ব্যবসা করত, গরমকালীন ব্যবসা করত, ব্যবসা করে 2টা মৌসুমে ব্যবসা করে বাকি মাসগুলো তারা কি করতো, বাইতুল্লাহর খেদমত করত। হাজী সাহেবরা যখন হজ করার জন্য বাইতুল্লাহ চলে আসতো, তখন পানি নিয়ে নিয়ে মানুষের কাছে যাইতো, পানি লাগবে নি, পানি লাগবে নি। হায়রে স্মৃতিটা মনে পড়ে যায়। বাংলার জমিনে একটা সুন্দর সোনার ছেলে যখন পানি মাজলুমদের পক্ষে পানি পান করার জন্য বলছিল, পানি লাগবে নি, পানি লাগবে নি, ওই জালেমদের গুলি এসে দেখা গেল হঠাৎ করে তার প্রাণ বায়ু কেড়ে নিল। আমার ভাইরা যুগে যুগে দেখা গেছে যারা দ্বীনের জন্য কাজ করেছে তারাই মাজলুম হয়েছে। যারা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা এই বাইতুল্লাহর খেদমত করার জন্য, ও বন্ধু, বাইতুল্লাহর খেদমত আমরা করতে পারি না, আল্লাহ পাক তার শাখা তো গোটা পৃথিবী জুড়ে মসজিদ আছে কি নাই বলেন? এই মসজিদের খেদমত যদি কেউ করতে পারে, একটা ঝাড়ু দিতে পারে, একটা ফ্যানে এরকম ভাবে ময়লা পরিষ্কার করতে পারে, যে যেভাবে যেই ধরনের পরিষ্কার করবে অথবা যেই ধরনের খেদমত করবে, বলে যে তৎকাল লোক হোক না কেন, আল্লাহর এই ঘরের যদি কেউ খেদমত করে, তাহলে আল্লাহর এই ঘরের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জান মালের নিরাপত্তা ব্যবস্থা করে দিবে। তার প্রমাণ হলো সূরা কুরাইশ। এই কুরাইশ লোকগুলো ইয়ামান দেশে চলে যাইতো, সিরিয়ায় চলে যাইতো। ওই সময় যে সময় মানুষের মানবতা ছিল না, লণ্ঠন আর অত্যাচার ছাড়া কিছুই ছিল না, এমন সময়ও কুরাইশরা ব্যবসা করতে গিয়ে নিরাপত্তার সাথে ব্যবসা করত। আল্লাহ তাআলা বলেন, এই পরিবেশটা কে করে দিল বলো দেখি? যেই সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাইছি না, তোমরা ভাত পাও নাই, তোমরা রুটি পাও নাই, তোমরা খাবার পাও নাই, 6 বছরের মতো তোমরা এরকম ভাবে কষ্টে জীবন যাপন করেছো মক্কা নগরীতে। আমার ভাইরা দুর্ভিক্ষ, অতি দুর্ভিক্ষ হওয়ার কারণে মানুষগুলো হাহাকার পড়ে গেছে, লুণ্ঠন রাহাজানি পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো বাইতুল্লাহর খেদমত করার কারণে পরিবেশ এমন দাঁড় করে দিলেন, এই লোকগুলো যেই দেশেই যায় খেদমত, ওই দেশটাই এমন হয়ে যায় যখন বলে আমরা তো বাইতুল্লাহর খাদেম, আমরা বাইতুল্লাহর খাদেম, কুরাইশ বংশের লোক, সুবহানাল্লাহ। তখনই দেখা গেল যেই দেশেই যায় ওই দেশের লোকজন তাকে সম্মান করে, তাদেরকে সম্মান করে, নিরাপত্তা দেয়, তাদের প্রতি কোনো বাঁকা নজরে তাকায় না, কোনো খারাপ নজরে তাকায় না, লোকগুলোকে সম্মান করে, ইজ্জত করে। ইজ্জত দেওয়ার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? লাঞ্ছিত করার মালিক কে? আরে আল্লাহ যদি ধরে তাহলে যতই তুমি ফাঁক খোঁজো, হয়ে গেছে বুড়া, দাড়ি হয়েছে সাদা, আগে পরতো প্যান্ট, এখন পরছে লুঙ্গি, দাড়ি ছিল সব কামাইয়া, লুঙ্গি পইরা ভাগতেছিল, কথা আসলে ভাগতেছিল, দইরা লাইছে। তুই দাড়ি চাষলে কি? আমরা তো চিনে লাইছি, আমরা তো চিনে লাইছি। কোটি কোটি টাকা তুমি ব্যাংক থেকে নিয়ে খেলাপি ঋণ করছো, টাকা দাও নাই, এবার তো শুরু হইব। হায় হায়, কি অবস্থা! 2 দিন আগে সম্মানের পাহাড় মাথার উপর ছিল, আর এখন 2 দিন পরে দেখা যায় লাঞ্ছনার পাহাড় মাথায় করে নিয়ে ঘরে। কে করেন? জোরে বলেন কে করে? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন। এই কুরাইশদেরকে ডেকে বলে, ও কুরাইশরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা ডেকে বলে, ও কুরাইশরা,
আমি ব্যবস্থা করলাম ব্যবসা করার জন্য, ব্যবস্থা করে দিলাম, তোরা 2 সিজন ব্যবসা কইরা বাকি সময়গুলো বাইতুল্লাহর তোমরা খেদমত করো, ভালো ভালো খাও, আর হাজিদেরকে পানি পান করা, অস্বাচ্ছন্দ্যে থাকো। যে সময় মানুষের নিরাপত্তা নেই ওই সময় তোমাদের নিরাপত্তা, সেই সময় মানুষের দুর্ভিক্ষ ওই সময় তোমাদের স্বাচ্ছন্দ্য। এটা পরলোকে আল্লাহ তাআলা বলেন, আমি যে আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করে দিলাম রে বান্দা, তাহলে তাদের কি করতে হবে? আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ পাক বলেন তারা যেন এই ঘরের রবের পূজা করে। ওই যে 360টা ঢুকাইছাও, আমি কিন্তু জানি ওইটা করে খাওয়ায় না। 360টা মূর্তির অর্চনা করো, যাচনা করো, আর প্রার্থনা করো, ওসিলা খোঁজো, ওরা তোদের খাওয়ায় না, ওরা তোদের ব্যবসা নিরাপত্তা দেয় না, ওরা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে না, লণ্ঠন থেকে বাঁচায় না। বাঁচাইলাম আমি আল্লাহ বাঁচাইলাম, আমি আল্লাহ নিরাপত্তা দিলাম, আমি সচ্ছলতা দিলাম। অতএব কি কর, অন্তর থেকে মূর্তির মোহাব্বত ফালায়া দে, মূর্তি ফালায়া দে, আমারে ঢুকা। আমার এই যে ঘরের যিনি মালিক, এই মালিকরে তোমরা আছেন, সে হলো আল্লাহ। শুধুমাত্র তার ইবাদত করো, অন্য কারো করা যাবে, অন্য কারো করা যাবে। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। তারা যেন এই ঘরের প্রভু রবের ইবাদত করে। বলেন দেখি, এই ঘরের রবের ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ভাই, ইবাদত যদি না করো, দাসত্ব না করো, গোলাম যদি না বানাইতে পারো, নিজেকে গোলাম যদি না বানাইতে পারো, আল্লাহ তাআলা একদিন তো গোলাম বানায়া কবরে ঢুকাবে। ওই কবরের মাটির ভিতরে যখন ঢুকাবে, আল্লাহর গোলাম হয়ে যদি না যাইতে পারো, মেহমান হয়ে যদি না যাইতে পারো, বন্ধু, কবরের পাঁজরে হার কবরের মধ্যে যখন ঢুকায় দেওয়া হবে, প্যাকেট বানায় ঢুকায় দেওয়া হবে, বন্ধু, কবরের এক পাশের মাটি এমন ভাবে চাপ দিয়ে অন্য পাশের মধ্যে ঢুকে যাবে, তখন দেখা যাবে ডান পাশের হাড়গুলো বাম পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন, আমি কেমন আল্লাহ তুই জানোস না? আমি কেমন আল্লাহ? আমি শীতকালে তোদের ব্যবসার ব্যবস্থা করলাম, গরমকালে ব্যবসার ব্যবস্থা করলাম। যে সময় তোদের কেউ ছিল না রে বান্দা, তোদের মালগুলো লুণ্ঠন করে নিয়ে যাইত। জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। তোরা ঘরের যে আমার ঘরের যে ইবাদত করস, আমার ঘরের যে কি করস, খেদমত করস, আমার ঘরে যে ভালোবাসোস, এই জন্য আমি আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। তাহলে বোঝা গেল, কেউ যদি মসজিদের খাদেম হয়ে যায়, মসজিদের সাথে সম্পর্ক বা থাকে ভালো, এই বান্দার কোনো এরকম ভাবে ভয় নাই। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ভালো রাখবেন কে? সর্ব অবস্থায় আল্লাহ পাক ভালো রাখবে। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক যার ভালো, তার সর্ব জায়গায় ভালো। মসজিদের সাথে সম্পর্ক ভালো নাই, তুমি যত বড় যা কিছু হও, 2 দিন পরে দেখবা তোমার ঠুস। আল্লাহ পাক বলেন, আমি কেমন আল্লাহ? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি করেছে তোমাদের ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন না, একটু মহব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন খাবার, ক্ষুধার্ত অবস্থায় খাবার দেয় আল্লাহ, সর্ব অবস্থায় খাবার দেয় আল্লাহ। আল্লাহ যদি খাবার না দেয়,
বান্দা দেখবেন কোটি টাকার মালিক, কিন্তু খাবার খেতে পারে না। সব সামনে আছে, খাবার খেতে পারে না। এই জন্য খোদা নিবারণ করে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ভয়ের মধ্যে নিরাপত্তা দিয়েছেন। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আব্রাহা বানি 60,000 লোক নিয়ে সোলজার নিয়ে রওনা করছে। আমার ভাইরা 60,000 সোলজার নিয়ে রওনা করেছে। মক্কায় যখন পদার্পণ করেছে, আব্দুল মুত্তালিব একটা ভাষণ দিয়েছে। ভাষণ দিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ঘর হইল তোমার, তুমি তোমার ঘর কি করো? নিরাপদ রাখো, তুমি হেফাজত করো। আমার উটের মালিক আমি উটগুলো নিয়ে গেলাম, আমি নিয়ে গেলাম। আল্লাহ তাআলা কি করলেন? এমন ভাবে 60,000 সোলজারকে মুহূর্তের মধ্যে ছোট ছোট এইরকম ভাবে পাথরের মতো কি করেছেন আল্লাহ তাআলা? কি করেছেন? গুলির কাজ করছেন। এটা এমন অবস্থা হয়েছে যে পাখির পায়ের মধ্যে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। পাখির পায়ের মধ্যে নিয়ে আসছে, ছেড়ে দেয়, মাথা দিয়ে ঢুকি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই পাওয়ারটা দিলেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওই কুরাইশদেরকে বলছেন, তাহলে তো আমাদেরকে বলতেছেন, সবাইকে বলতেছেন। কোরআন তো শুধু কুরাইশদের জন্য না, সবার জন্য। আল্লাহ পাক বলতেছে, আমি খাবার দিই, আমি তোমাদেরকে ভয়ের সময় নির্ভয় করি, নিরাপত্তা দেই। সুতরাং কি করতে হবে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। নাকি এই ঘরের মধ্যে যে মূর্তি আছে তার ইবাদত করবে? ঘরের মালিকের ইবাদত। আহা, ইবাদত তো আমরা করতেই মনে চাই না, ইবাদত আমাদের করতে মনে চায়। হায় হায়, কি কষ্ট। আমরা দেখেছি যারা নামাজ পড়ে, এদেরকে নামাজ পড়ানো এত কঠিন। নামাজ মনে করেছে সহজ, নামাজ অনেক ভারী জিনিস। যারা নামাজ পড়ে না এদেরকে যে নামাজের কথা বলেন, একটা সিগারেট খাওয়া যায়, আপনি ঘন্টার পর ঘন্টা ঘুরিতে পারবেন। একটা লোক সিগারেট খাওয়ায় 1 ঘন্টা 2 ঘন্টা আপনি ঘুরিতে পারবেন। যখন নামাজের কথা বলবেন, এই লোক দেখবেন আস্তে আস্তে পিছ হয়ে গেছে। এ লোক কি করবে না, সাথে নাই, পিছ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। আর একটু 10 মিনিট চলো, কষ্ট হবে বুঝলে? সবকিছু যে আল্লাহ তাআলার হাতে, এটা মানুষ এটা বলে ঠিক, কিন্তু এটা অন্তর বিশ্বাস করতে চায় না। কি করতে চায় না? বিশ্বাস করতে চায়। একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো তারাশে। এই কিতাবের নাম কি? তারাশে নামক একটা কিতাব আছে। এই কিতাবটা লিখেছেন পাকিস্তানের একজন চিফ জাস্টিস ছিলেন, বহুত বড় একজন আলেম, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম। উনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হচ্ছে তারাশে। এই কিতাবটা আমার কাছে ছিল। এই গত বছরে, আগের বছর প্রোগ্রাম ছিল সোনারগাঁতে, নারায়ণগঞ্জ সোনারগাঁতে প্রোগ্রাম ছিল। গত বছরও করেছি প্রোগ্রামটা। আগের বছর প্রোগ্রাম করতে গিয়ে তখন গাড়ি নেই, লোকালে গেছি। সাথে ছিল আমার খাদেম। এই ব্যাগের মধ্যে এই কিতাবটাও ছিল, আরো বিভিন্ন পোশাকাতে ছিল। এই দুইজন মিলে রাত্রি বয়ান করে শেষ করে মনে করেন গাড়িতে পাওয়া যায় না। ওখান থেকে চিন্তা করলাম কিছু দূরে চৌরাস্তা আছে সামনে, ওখানে গাড়ি পাওয়া যাবে। এই জন্য ছোটটা মিনি ট্রাক ছোট্ট ওটা পাইলাম। ওনারা উঠি, আমরা উঠছি, উঠে সামনে নামা দিছে। আমি নামছি, ও সেটা টাইমে ছাড়তে পারেন, এমন অবস্থা। ব্যাগ সহ ওখানে রয়ে গেছে। ও নামছে কিন্তু ব্যাগ আর নামাইতে পারে না, এর মধ্যে টান দিয়ে ফেলেছে। পরে আমরা সামনে একটা হোন্ডা পাইছি, হোন্ডা সহ দূরতে গিয়েছি, কিন্তু আর ধরতে পারিনি। ওই কিতাবটা আমার কাছে ছিল। ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন আলেম সে বলে বেড়ে জীবনে আমার থেকে এমন 2টা কাজ হয়েছে যা গোটা পৃথিবীর কারো থেকে এই ধরনের কাজ হওয়া সম্ভব। জোরে বলেন কেমন কাজ? 2টা। তাহলে এমন কাজ আমার থেকে হয়েছে যেই কাজ পৃথিবীর কারো কাছ থেকে হওয়া সম্ভব না। এমন একটা কাজ আমার থেকে 2টা কাজ হয়েছে। 1 নাম্বার কি কাজ?
তিনি বলেন, মৌলানা সাহেব বলেন যে আমি এক মাহফিলে গেলাম, মাহফিলে গিয়ে দেখি আমার আগে পিছিয়ে অনেক আলেমের নাম হাফেজ মাওলানা মুফতি লাগানো হইল, কিন্তু আমার নামটা হাফেজ না। তখন আমি ওই দিন নিয়ত করলাম আমি হাফেজ হয়ে যাবো। বাসায় গিয়া হাফেজ হয়েছি মাত্র 3 দিনে। কয় দিনে? 3 দিনে হাফেজ হওয়া পুরা কোরআন শরীফের 4টা বিষয়। তিনি বলেন এটা কারো দ্বারা সম্ভব? আমি 3 দিনে হাফেজ হয়েছি। একটা হলো ভালোর দিক, একটা খারাপের দিক। আর খারাপটা বিষয় কি, আমি আর একটা মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে আমার এত সুনাম বলতেছে, সুনাম আর সুনাম, মানে আমার ভিতরে একটা ভাব চলে আসছে যে আমি একজন বড় আলেম। বাড়িতে আসার পরে পরের দিন জুমার নামাজ পড়াইতে যাব, দেখলাম দাড়িগুলো অনেক বেশি লম্বা। তখন এক মুষ্টি ধরে, তো এক মুষ্টির পরে কাটা যায় যাচ্ছে, এক মুষ্টি এভাবে ধইরা আমি দাড়িগুলো ছাটার জন্য চিন্তা ভাবনা করলাম যে এক মুষ্টির পরের অংশটা, উদ্ধৃত অংশটা আমি কেটে ফেলি। ঠিক এক মুষ্টি কাটতে গিয়ে কেসি চালাবো, নিচে হয়ে গেছে দাড়ি কেটে গেছে। উনি বলেন আমার কাছ থেকে এই দুইটা এমন দুইটা কাজ ঘটে গেছে যা পৃথিবীর কারো কাছ থেকে ঘটা সম্ভব। আমি এই অবস্থায় জুমার নামাজ পড়াইতে গেছি, যেই লোকটা একদিন আগে যেই লোকগুলো আমার প্রশংসায় পঞ্চমুখ, এখন সবাই খালি বদনাম আরম্ভ করছে। সুনাম দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? আমার জীবনে আমি দেখেছি, আমার জীবনে, আমার পুরো জীবনে প্রায় 24-25 বছর বয়ান করি, মাঠে বয়ান করি। আমার জীবনে শুধু 2টা মাহফিল খারাপ হয়েছে, বদনাম হয়েছে। তার মধ্যে একটা মাহফিল এমন অবস্থা হয়েছে, আর ওই মাহফিলে আমার নিয়েছিল আজকে আর 5-6 বছর আগে কাজীপুর, ওই যে আপনার সিরাজুল কাজীপুর ডেকুরিয়া বাজারের এই পাশে একটা প্রোগ্রাম ছিল। যে আমার ওই দিন নিয়ে ছিল আজকে এমন একটা বয়ান দেব, তখন তো একটা জোর ছিল, বুঝলেন, পাশে এমন একটা বয়ান দেব। আরো তো বয়ান করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এবার নিয়ে এসে গেছে, এমন একটা বয়ান দেবো যাতে ভালো একটা নাম হয়। আর ওরা গীতে বলছে যুবকরা, খুব একটা ভালো নাম। ওই মাহফিলে এত খারাপ হয়েছে যে আমি লজ্জিত হয়েছি। কেমন? আমার জীবনে মাহফিল থেকে কোনোদিন লোক উঠে যায় না। ওই দিন এমন অবস্থা আছে, লোক উঠে যেতে যেতে 3 ভাগের 2 ভাগে লোক উঠে গেছে। পরে আমি সারা রাস্তা পরে দিয়ে টাকা দিছে, পরে দিয়ে 10,000 টাকা দিচ্ছে। আমি বললাম যে টাকা যে দিছে তা অবাক, টাকা না দিলে কিছু করার ছিল যে অবস্থা। আমার পরে ইয়া হইল যে আসলে সবকিছু যে আল্লাহ তাআলার হাতে, সবকিছু যে আল্লাহ তাআলার হাতে। মানুষ অহংকার করে কিছু করতে পারে, মানুষ কোনো কিছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই। সবকিছু কে করে? আল্লাহ পাক। এই জন্য আজকে এই সূরা কুরাইশ থেকে আমরা কি উপদেশ নিলাম? নিয়ামত দেন কে? নিয়ামত নিয়ে নিবেন কে? নিয়ামত যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, অতএব কি করতে হবে? এই ঘরের যিনি মালিক তার দাসত্ব করতে হবে। এই ঘরের যিনি মালিক তার কি করতে হবে? দাসত্ব করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সবাই দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। ইশারের নামাজের পর থেকে আল্লাহ 10টা বেজে গেল। আল্লাহ সূরা কুরাইশ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করলাম। আল্লাহ যা কিছু বললাম এবং শুনলাম, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককেই সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলা করিম যতদিন বাঁচা রাখেন, ঈমান ও আমলের সাথে সিরাতে মুস্তাকিমের উপর বাঁচা রাখেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা বড় দুর্বল। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। এই তাফসীরুল কুরআন মাহফিলে যারা বসলেন,
মেহেরবানি করে মওলা তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। যে সমস্ত ভাইয়েরা, যেই সমস্ত বাবাজিরা লম্বা টাইম পর্যন্ত বসে থাকলেন, মেহেরবানি করে মওলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। এই কুরাইশের তাফসীর শুনলাম, ইয়া আল্লাহ মফহুম যা বুঝলাম, ইবাদত না করে কোনো রেহাই হবে না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরণ তোমার দাসত্ব করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের অনেকেরই বাবা নাই, মা নাই। ইয়া আল্লাহ যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেকের কবরগুলোকে ইয়া আল্লাহ জান্নাতের টুকরা পরিণত করে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা বাসা আছি আমাদের উপরে আপনার খাস রহমত এবং সাকিনা নাযিল করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই মহল্লাবাসীকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদকে বাইতুল আকসা মসজিদকে কবুল করে নেন আল্লাহ। এই মসজিদের মওলা ইমাম মুয়াজ্জিন আল্লাহ কমিটিকে কবুল করে নেন আল্লাহ। এই মসজিদের মুতাল্লি সাহেবকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদের মুসল্লিয়ানে কিরামদেরকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা সকল প্রকার আফাত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ। আপনি যদি মুসিবত দেন তার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন। যেদিকে তাকাই শুধু গুনাহ ছাড়া আর কিছু দেখি না আল্লাহ। গুনাহ করতে করতে জীবনটা তো একদম নষ্ট করে ফেলেছি ইয়া রাব্বাল আলামিন। গুনাহ করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি ইয়া রাব্বাল আলামিন। আপনি গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের জিন্দেগিগুলোকে আল্লাহ পবিত্র বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের জীবনগুলোকে আল্লাহ পবিত্র বানায় দেন ইয়া আল্লাহ। আমাদের জীবনগুলোকে সুন্দর বানায় দেন ইয়া আল্লাহ। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদের মধ্যে জরমিন মোহব্বত পয়দা করে দেন, দুশমনি দূর করে দেন, শত্রুতা দূর করে দেন আল্লাহ। দলাদলি বন্ধ করে দেন আল্লাহ। নিরাপত্তার ব্যবস্থা করে দেন, দেশের মধ্যে জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ। আপসের মধ্যে জরমিন মোহব্বত পয়দা করে দেন আল্লাহ। সর্বোপরি মওলা যেই দিন দুনিয়া থেকে উঠে নেবেন ওই দিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।